Dear viewers, welcome to my another content. One adverb. You know adverb. Adverb যে word noun pronoun ব্যতীত adjective verb এবং অন্য adverbকে বিশেষিত করে তাকে কিন্তু adverb বলে। আমরা adverb সম্পর্কে যদি আরেকটু সুন্দরভাবে জানার চেষ্টা করি, আমরা কিছু উদাহরণের মধ্য দিয়ে সেটা দেখি। লিলি গোজ স্লোলি যে ওয়ার্ড adjective verb ও অন্য adverbকে বিশেষিত করে তাকে কিন্তু আমরা কি করে অ্যাডভার্ব বলি। দেখেন এই গো গো শব্দটাকে বিশেষিত করছে স্লোলি ওয়ার্ডটা। দেখ যায়, কেমন করে যায়? আস্তে আস্তে যায়। যাওয়ার কাজটা এই যে ভার্বটাকে বিশেষিত করছে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে অ্যাডভার্ব নিব। যাওয়ার কাজটা কেমন করে হচ্ছে? আস্তে আস্তে। তাহলে আমরা যেহেতু ভার্বটাকে বিশেষিত করছে, সুতরাং আমরা কিন্তু এখানে স্লোলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। একইভাবে শি ইজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর। আবার কিন্তু এখানে অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করছে। আমরা জানি, আমরা সংজ্ঞায় পড়েছি যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ ভার্ব এবং অন্য অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে কিন্তু আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে এখানে কিন্তু এই অ্যাডজেক্টিভ বিউটিফুলটাকে বিশেষিত করছে যে ওয়ার্ড, এখানে ভেরি ওয়ার্ডটা বিশেষিত করছে, সুতরাং এই ভেরি কিন্তু অ্যাডভার্ব। এখানে অন্য আরেকটি উদাহরণ আমি দেখি। দেখা যাচ্ছে কি আছে, হি ওয়াকস ভেরি স্লোলি, হি ওয়াকস ভেরি স্লোলি, ভেরি এবং স্লোলি। এখানে স্লোলি হাঁটে কেমন? আস্তে আস্তে হাঁটে, তাই না? এখন এই স্লোলি শব্দটাকে যদি আরো মানে যে স্লোলি শব্দটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা স্লোলি বিশেষিত করছে ভেরি শব্দটাকে, আরো আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। যে ওয়ার্ড কি বলছে? অ্যাডভার্বকেও কিন্তু বিশেষিত করে এই ভেরি অ্যাডভার্ব, এখানে কিন্তু স্লোলি ওয়ার্ডকে বিশেষিত করছে। সুতরাং এখানে দুইটাই কিন্তু অ্যাডভার্ব। যে পরে যে উদাহরণটা রয়েছে, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এখানে এক্স্যাক্টলি অ্যাডভার্বটা ওভার প্রিপোজিশনকে বিশেষিত করছে। সুতরাং এখানে যে গোল চিহ্ন দেওয়া যে ওয়ার্ডগুলো আছে, এখানে স্লোলি, ভেরি, ভেরি স্লোলি আর এক্স্যাক্টলি, এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এন্ড রিলেটিভ অ্যাডভার্ব। এই সিম্পল অ্যাডভার্বটা কি? সিম্পল অ্যাডভার্ব কোনো ওয়ার্ড, যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে বিশেষিত করে তাকে কিন্তু সিম্পল অ্যাডভার্ব বলবে। আমি আবার বলছি, সিম্পল অ্যাডভার্বটা কি? যে ওয়ার্ড যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে বিশেষিত করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। এখানে উদাহরণের মধ্য দিয়ে আমরা যদি দেখি, রহিম রানস স্লোলি কুইকলি, রহিম রানস কুইকলি, এখানে কুইকলি যে ওয়ার্ডটা আছে বিশেষিত করছে একটা ওয়ার্ড রানস ভার্ব, এই ওয়ার্ডটাকে কিন্তু বিশেষিত করছে। সুতরাং আমরা কিন্তু এখানে সিম্পল অ্যাডভার্ব, এখানে কিন্তু কুইকলি শব্দটা কিন্তু সিম্পল অ্যাডভার্ব। অলরেডি হি হ্যাজ ডান, এখানে অলরেডি শব্দটা অ্যাডভার্ব, পুরো সেন্টেন্সটাকে কিন্তু বিশেষিত করছে। এরকম আরো অনেক কি আছে, সিম্পল অ্যাডভার্ব আছে। সেগুলো হলো অলরেডি, ইনস্ট্যান্টলি, হিয়ার, নিয়ার, ব্যাডলি, কুইকলি, ভেরি, এক্সট্রিমলি, ইটিসি। পরে যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা আরো একটু সহজ। যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন, যে ওয়ার্ড প্রশ্ন করতে, যে অ্যাডভার্ব প্রশ্ন করতে ব্যবহৃত হয়, যে অ্যাডভার্ব প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলি। এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এখানে প্রশ্ন করতে ব্যবহৃত ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো হলো হোয়াই আর ইউ হিয়ার, এখানে হোয়াইটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়ার ডু ইউ ডু দে লিভ, এখানে হোয়ারটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়েন ডিড হি কাম, এখানে হোয়েন শব্দটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ কি, আমরা প্রশ্ন করতে যে অ্যাডভার্বটা ব্যবহার করি তাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এবার আসছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিলেটিভ অ্যাডভার্ব আমরা জানি, রিলেটিভ অ্যাডভার্বের কাজটা কি? দুইটা ক্লজকে কিন্তু যুক্ত করে দেয়। হ্যাঁ, দুইটা ক্লজকে যুক্ত করে দেয়। এখানে ফর এক্সাম্পল, আই নো হোয়েন হি উইল কাম, এখানে আই নো, এখানে প্রিন্সিপাল ক্লজ, হি হোয়েন হি উইল কাম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এর দুইটা ক্লজকে কিন্তু যুক্ত করে দিচ্ছে কি? এ আবার সংযুক্ত করে দিচ্ছে কিন্তু হোয়েন, এই ওয়ার্ডটা হোয়েন অ্যাডভার্বটা। সুতরাং এটা কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব। পরের যে উদাহরণটা রয়েছে, দে নো দ্য প্লেস হোয়ার দে লিভ ইন,
দে নো দ্য প্লেসেস আর হোয়ার আই লিভ ইন। এখানে দুইটা আমরা এখানে মনে রাখা ভালো যে যদি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ কি রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে সেই যে রিলেটিভ অ্যাডভার্বটাকে আমরা সেই ওয়ার্ডটাকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব না বলে কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। এখানে কিন্তু হোয়েনটা কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব, কেননা এই হোয়েনের পূর্বে কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই। সুতরাং এই ছিল অ্যাডভার্ব নিয়ে মূল আলোচনা। ধন্যবাদ সবাইকে।